लड़कियों को मासिक धर्म से जुड़ी शर्म या डर को दूर करने और खुलकर बात करने के लिए प्रोत्साहित किया जा रहा है। आपको बता दें कि इसी क्रम में दुर्गापुर के जेमुआ भादुबाला हाई स्कूल में सोमवार को एक जागरूकता शिविर का आयोजन किया गया, जिसमें लड़कियों को मासिक धर्म से जुड़ी गलत धारणाओं से मुक्त होने का संदेश दिया गया है। बता दें कि बेधड़क बोलो कार्यक्रम, जिसे राज्य की स्वामित्व वाली बिजली उत्पादन कंपनी की वित्तीय सहायता से एक स्वैच्छिक संगठन चला रहा है, उनके द्वारा छात्रों को यह समझाने का प्रयास किया जा रहा है कि मासिक धर्म एक सामान्य प्रक्रिया है। वहीं इस मौके पर लड़कियों को सैनिटरी नैपकिन और अन्य जरूरी सामग्री दी गई, जबकि लड़कों को भी स्वच्छता से जुड़ी चीजें उपलब्ध कराई गई। वहीं इस दौरान विद्यालय के प्रधानाध्यापक जैनुल हक ने अपने वक्तव्यों को रखा। তাছাড়া আমরা জানতে পেরেছি যে এই সময় টিনেজ যে 13 ইয়ার্স টু 19 ইয়ার্স এই টাইমে আমাদের প্রত্যেকটি ছেলে এবং মেয়ে প্রত্যেকের কিছু শারীরিক পরিবর্তন আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আছে সেগুলি হলো তাদের গলার স্বর মোটা হয়, তাদের দাড়ি গোফ হয়, তাদের হরমোন বেশি হয়। তাছাড়া আরো অনেক পরিবর্তন আছে। আর মেয়েদের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়, যেমন তাদের পিরিয়ড শুরু হয়, তাদের হরমোন বেশি পরিমাণে হয়, আরো সব পরিবর্তন। তবে এগুলি কিন্তু খুবই সাধারণ পরিবর্তন, যা প্রত্যেকটি ছেলে এবং মেয়ের হয়, আর এগুলি আমাদের সবাইকে বুঝতে হবে। তবে মেয়েদের তো বলার জন্য অনেকেই থাকে, বাড়িতে, স্কুলে। তবে ছেলেদের বলার জন্য কেউই থাকে না। তবে ছেলেরাই পরিবর্তনগুলি বুঝতে পারে না বা বুঝতে চায় না। তবে এখন আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো সবার কাছে স্পষ্ট। কেউ আর এমন নেই যে এই জিনিসগুলো বুঝতে পারে না। মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়ের ক্ষেত্রে হয় যে বাড়ির লোকে বলে মন্দিরে যাবে না বা মুসলিম বলে নামাজ পড়বে না, এটা যে কোনো সমস্যা নয়, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা পরিবর্তন হয়, এটা বোঝাতে পেরেছি। এবং ছেলেদের ওই সময় 13 বছর গলা শর্ত নয়, তাদের রাত্রে হোয়াইট ডিসচার্জ যেটা হয় রাত্রেবেলায়, তারা বুঝতে পারে না কী জন্য হচ্ছে, কেন হয় সেটা বোঝানো হয়েছে। মেয়েদেরকে বলা হয় যে পিরিয়ড হলে তাদের মাতৃত্বের যে শুরু, তারা সেই মেয়ে এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। এবং ছেলেরা মেয়েদের পিরিয়ড মানে ওরা জানে না কিছু, কিন্তু দেখলে মনে হয় এটা কী হয়েছে, ও বাবা একটা কী ব্যাপার, ওরা এখন জানে ন্যাপকিন কী জন্য ব্যবহার করা হয়। ওপেন ওদিকে দেখানো হয়েছে যে ওরা বন্ধু, ওটা বোন, ওটা দিদি, এটা মায়ের, সবার হয়, এটা ন্যাচারাল জিনিস। সেইটাই আমাদের ছেলেদের মধ্যে যে জড়তা ছিল, সেই জড়তাটা এই শ্রেয়সী এসে কাটিয়ে দিতে পেরেছে। এবং এরা যে সংস্থাটা যে কাজটা করেছে, সেটা আমার মনে হয় ব্যক্তিগত, আমরা সারা বছর ধরে যদি ক্লাসে শেখাতাম তাহলেও হয়তো পারতাম না। এরা এসে এই 1 বছরে 7 থেকে 8 বার এসে প্রোগ্রাম করে এদেরকে দিয়ে বলিয়েছে। এরা নিজেরা বলে, আজকে আপনারা দেখলেন আমাদের প্রীতি চক্রবর্তী ছেলে আর একটা ছেলে ফারান, তারা বলছে, তারা প্রোগ্রাম করাচ্ছে। এদেরকে অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে যেগুলো সমস্যা আমাদের, যেগুলো আমাদের শারীরিক মানে এটা তো চেঞ্জ, আমাদের সমাজ চেঞ্জ হয়েছে, আপনাদের হয়েছে, আমাদের হয়েছে, সেটা বলানো এটা খুব ভালো কাজ। এবং NSPCL যে ন্যাশনাল সেলে যে পার কর্পোরেশন, এরা এটাকে ফান্ডিং করছে, ওনাদেরকে আমি ধন্যবাদ যে ওনারা আমাদের স্কুলটাকে এটা চুজ করেছে। আমাদের একটা প্রান্তিক এলাকায় স্কুল, সেই স্কুলটাকে চুজ করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। रानीगंज की टीडीबी की फुटबॉल टीम ने कोलकाता के सॉल्ट लेक स्टेडियम में हुए इंटर कॉलेज स्टेट फुटबॉल चैंपियंस 2024-2025 के फाइनल तक का सफर तय किया है। मिली जानकारी के अनुसार फाइनल में पश्चिम बर्धमान का प्रतिनिधित्व करते हुए रानीगंज की टीडीबी कॉलेज की टीम की टक्कर पूर्वी बर्धमान की हाट गोविंदपुर के टीम से हुई और एक रोमांचक मुकाबले में हाट गोविंदपुर की टीम ने टीडीबी कॉलेज के टीम को परास्त कर खिताब पर कब्जा किया। हालांकि प्रतियोगिता के बेस्ट गोलकीपर का खिताब टीडीबी कॉलेज के गोलकीपर को ही मिला। आपको बता दें कि आज जब टीडीबी कॉलेज के फुटबॉल टीम कोलकाता से रानीगंज पहुंचे तो रानीगंज रेलवे स्टेशन पर गाजे बाजे के साथ फुटबॉल टीम के खिलाड़ियों का भव्य स्वागत किया गया। इसके साथ ही उन्हें फूलों की माला भी पहनाई गई। बता दें कि भव्य स्वागत के बाद खिलाड़ियों को कॉलेज लाया गया तथा कॉलेज में NCC और NSS के तरफ से
उनका स्वागत में परेड किया गया। सांस्कृतिक अनुष्ठान हुए और सभी ने खिलाड़ियों को राज्य स्तर पर फुटबॉल प्रतियोगिता के फाइनल तक का सफर तय करने के लिए बधाई देते हुए उन्हें सम्मानित किया। बता दें कि इस मौके पर मौजूद कॉलेज के एक शिक्षक ने अपने वक्तव्यों को रखा। इसके साथ ही कॉलेज के छात्र और फुटबॉल टीम के खिलाड़ी रूबेन राय एवं कॉलेज की एक अन्य छात्रा सुमन गोराई ने भी अपनी बातों को कहा। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সব ফ্রেন্ডগুলোকে যার ব্যাক সাপোর্টেই আমি এটা অর্জন করতে পেরেছি। প্রথমে আমাদের কোচ নঈম স্যার, সুইট স্যার, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদের ছাড়া এই ট্রফিটা আমার অর্জন করা সম্ভব হতো না। থ্যাংক ইউ ফর মাই ফ্রেন্ডস। একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, মানে কথা আছে মানে স্বাস্থ্যই সম্পদ। এই বিষয় নিয়ে যারা আপমুখী যারা প্লেয়ার যারা প্র্যাকটিস করছে, যারা এই জায়গায় যেতেছে, তাদেরকে কি মেসেজ দিতে চাইছেন আপনার তরফ থেকে? সবাইকে বলতে চাই, প্র্যাকটিসটা করে যাও, প্র্যাকটিস করলেই সফলতা অর্জন হবে। এটাই আপনার নাম পড়তে? আমার নাম কাজল মন্ডল, আমার সেই 6M 3rd ইয়ার। নাম টিটিবি কলেজ। কিরকম লাগছিল, মানে কলেজের হয়ে কতটা কি গর্ব মেসেজ করছিলেন, মানে কি কনফিডেন্সটা কি ছিল লেভেল পর্যন্ত? প্রথম কথা, আমরা এই পশ্চিম বর্ধমানের নাম উজ্জ্বল করে এসেছি, টিটিবি কলেজের নাম উজ্জ্বল করে এসেছি, সব স্যার ম্যামদের নাম উজ্জ্বল করে এসেছি। আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক খেটেছি আগে থেকেই, কিন্তু ওখানে গিয়ে আমরা দেখলাম ওখানে অনেক টাফ অপোনেন্টস আছে। আমাদের ফার্স্ট খেলা আমাদের ঝাড়গ্রামের সঙ্গে হয়, সেখানে আমরা 3 গোল স্কোর করে জিতি। সেকেন্ড খেলা নদিয়ার সঙ্গে, সেটাতেও 3 গোল স্কোর করে জিতি। তারপরে কোয়ার্টার ফাইনাল জলপাইগুড়ির সঙ্গে, সেটাও 2 গোলে জিতি। এবং সেমিফাইনাল সাউথ কলকাতার সঙ্গে, যেটা আমাদের টাফেস্ট অপোনেন্ট ছিল, তাদের সঙ্গে আমরা পেনাল্টি শুটআউটে জিতি এবং ফাইনালে যাই। ফাইনালেও আমরা টক্করের পুরো লড়াই করেছি, কিন্তু লাস্টে একটা অফসাইড বা যাই হোক, ওটা খেলার পার্ট, কিন্তু ওই একটা গোলেই আমরা হেরে গেছি। কিন্তু আমাদের জার্নি অনেক ভালো ছিল। আর আমাদের এই নঈম স্যার, আশিস স্যার, এদের ছাড়া আমরা, বা সুরজিৎ স্যার, এদের ছাড়া আমরা কিছুই হতো না টিআইসি স্যারের সঙ্গে। চূড়ান্ত পর্যায়ে যেটা ফাইনাল আমাদের আজকে টিটিবি কলেজের এবং সমগ্র পশ্চিম বর্ধমানের খুব গর্বের দিন। টিটিবি কলেজ ডিস্ট্রিক্টে খেলে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে স্টেট খেলতে গেছিল ফুটবল টিম, এবং আরও অ্যাথলেটিক্সরা গেছিল, কিন্তু তার মধ্যে ফুটবল টিম সে হাড্ডাহাড্ডি লড়াই করে আলটিমেটলি রানার্স হয়েছে। আর এবছর রানার্স হয়েছে, পরের বছর তারা চ্যাম্পিয়ন হবেই বলে আমার দৃঢ় ধারণা। আমরা আরও প্র্যাকটিস করব, আরও নিখুঁত করব আমাদের খেলাটাকে। 1 বছর আমাদের হাতে এখনো সময় আছে, আরও আমরা ছেলে তৈরি করব নঈমের সাহচর্যে, এবং আমরা পরের বছর চ্যাম্পিয়ন হবই হব, এটাই আমাদের দৃঢ় ধারণা। ছাত্র সংসদ, টিটিবি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় সাধারণ ছাত্রছাত্রী, আমাদের এই যে ফুটবল টিম, এই টিমটা তৈরি করতে যে পরিমাণ কষ্ট ব্যয় আমরা করেছি, এই টিম আমরা প্রথম থেকে জানতাম যে এই টিম একদিন আমাদের কলেজকে একদিন গর্বিত করবে। তো আজ খুব গর্বের দিন, বলার কোনো ভাষা নেই। গোটা পশ্চিম বর্ধমান, গোটা রাজ্য লেভেলের মধ্যে রানার্স আপ হয়েছে। আর টিটিবি কলেজ স্টুডেন্টস ইউনিয়ন বা টিটিবি কলেজ ছাত্র সংসদ, সাধারণ ছাত্রছাত্রী, ফুটবল টিম এবং শিক্ষাকর্মী, নন টিচিং স্টাফ, যারা এই গোটা ডিস্ট্রিক্ট স্পোর্টসকে পার করেছেন, ডিস্ট্রিক্ট স্পোর্টসকে সমস্ত করেছে, এই ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে আজকে এই অ্যাচিভমেন্ট। তো আমাদের কাছে আজকে খুব গর্বের দিন। টিটিবি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় ফুটবল টিম ও আমাদের শিক্ষাকর্মী, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের জিবি মেম্বাররা, আমাদের আশিস স্যার, জয়ন্ত স্যার, এবং আমাদের নন টিচিংদের মধ্যেও, এবং কামাল স্যার, অমিতাভ স্যার, যারা যারা এই গোটা टूर्नामेंट। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने आज आसनसोल इलाके में स्थित भाजपा जिला पार्टी कार्यालय में एक प्रेस मीट का आयोजन किया। आपको बता दें कि इस प्रेस मीट के दौरान उन्होंने रानीगंज मास्टर प्लान को लेकर राज्य सरकार से सवाल पूछते हुए अपने वक्तव्यों को रखा। থেকে চুরি হয়েছে, সময়ের সাথে যদি সেই 10 বছরের সেইখানকার তখনকার রেট অনুযায়ী যে বাজেট দেওয়া হয়েছে, আজকে 15 বছর পরে সেই রেট নেই, সে এখন মানে যে বাড়িটা বানালো সেটাও নষ্ট হয়েছে, সেই বাড়িগুলো এখন থাকার অবস্থায় নেই, সব চুরি হয়ে গেছে। আর যে মানুষগুলোকে এখন পুনর্বাসন করবে, সেই যে জমির রেট সেটাও তো এখন বেড়ে গেছে। সুতরাং যে বাজেট দেওয়া হয়েছে পুরোটাই এখন পুরো ঘেটে ঘা হয়ে গেছে। সময় মতো যদি কাজ না হয় তাহলে এইরকম ব্যবস্থাই হবে।
অথচ এই মা মাটি মানুষের সরকার যারা এত বড় বড় কথা বলেন মায়ের পাশে, মাটির পাশে, মানুষের পাশে, এরা কি বাংলা নিজের মেয়েকে চায়? এরা কি সরকার এবং মমতা ব্যানার্জির কাছে রাখতে চায়, এডিডি এর কাছে রাখতে চায়? এই যে এত বড় বড় কথা বলেন সব বিষয়ে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র এই দেয়নি, কেন্দ্র সেই দেয়নি। আজকে যে মাস্টার প্ল্যানটা করা হলো 10 বছর সময়, 2009 থেকে 2019, 24-25 অবধি তার টাইম লেগেছে, এখনো সেই কাজ পূরণ হয়নি। কেন হয়েছে অনারেবল মিনিস্টার, আপনি যদি এর জবাব দেন। প্রশ্ন রাখা হচ্ছে যে রিসেটেলমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন হয়েছে কেন? উনি প্রশ্ন রেখেছেন, এইগুলোকে নিয়ে প্রশ্ন রাখা হয়েছে এবং উত্তরে মাননীয় কোলমন্ত্রী যে জবাবটা দিয়েছেন আমি সেটাও আপনাদের সামনে রাখি। The Raniganj Master Plan project aimed at rehabilitating thousands of families affected by underground fire and subsidence, mane dhosh, is facing severe delays due to land acquisition hurdles caused by the state government. তারা রয়েছে কিছু পিজিটি স্টুডেন্টস, কিছু পিজিটি ডক্টরস নাকি এর সাথে ইনভলভড, যাদের বাবা মারা নাকি পলিটিক্যালি অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন, যে কারণে তাদেরকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9th of August 2024 যেদিনকে আমার বোন অভয়াকে খুন করা হয়েছিল, সেদিন ঝাড়গ্রাম থেকে আসার পথে এক্স সিপি অফ ক্যালকাটা বিনীত গোয়েলের সাথে কথা বলতে বলতে এসেছিলেন। কি কথা বলছিলেন মুখ্যমন্ত্রী? কিভাবে 6টার পর পোস্টমর্টম করে মানে ট্যাম্পার করা যায়, কিভাবে তাড়াতাড়ি সোদপুর ক্রিমেটোরিয়ামে গিয়ে তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া যায়। এই দ্বন্দ্ব তো বহুদিনের, এই দ্বন্দ্ব তো আজকের নয়। মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে, মমতা ব্যানার্জি আপনি গদি ছেড়ে দিন, অভিষেক ব্যানার্জিকে জায়গা করে দিন। এটা অভিষেক ব্যানার্জির সমর্থকরা তাদের সেই মত, এবং মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রীর মতামত হচ্ছে নেক্সট 10 years আমি শেষ কথা বলবো। ক্ষমতা দখলের লড়াই একই ব্যানার্জি পরিবারের মধ্যে। তাই জন্য কেউ হলুদ জার্সি বানিয়ে অধিনায়ক, কেউ আবার সবুজ জার্সি বানিয়ে সুপার অধিনায়ক বা অধিনায়িকা। বাট বেসিক্যালি আমরা এই বিষয়ে নট ইন্টারেস্টেড। কে অধিনায়ক, কে বড়, কে ছোট, কি যায় আসে? আমার বাংলার মানুষ কষ্টে আছে, আমার বাংলার মানুষ জল পাচ্ছে না, আমার বাংলার মানুষ বাড়ি পায়নি, বাথরুম পায়নি, রেশন নেই। তো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, আর সেটা সমাধান হবে 2026-এ। আমাদের পাখির চোখ হচ্ছে 2026। কে বড় হলো, কে ছোট হলো, কার ব্যানার্জি পরিবারের কি মারামারি হচ্ছে, কে কাউকে ঠেলে ফেলে দিচ্ছে, কার মাথায় লাগছে, we are just not interested. We have better things to do in life. आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। आसनसोल के ज्योतिनगर इलाके में तालाब को भरकर प्लॉटिंग करके अवैध रूप से बेचने का कारोबार चल रहा था और आज आसनसोल नगर निगम तथा BLRO कार्यालय द्वारा संयुक्त रूप से एक अभियान चलाया गया। आपको बता दें कि वहां पर जो भी अवैध रूप से निर्माण कार्य चल रहा था उसे तोड़ दिया गया। वहीं इस बारे में आसनसोल नगर निगम के एग्जीक्यूटिव इंजीनियर RK श्रीवास्तव से बात करने पर इस विषय को लेकर उन्होंने अपने वक्तव्यों को रखा। বর্তমানে এটি পুকুর, ঠিক আছে, কিন্তু এটি অবৈধভাবে মানে কিছু লোক ভরাট করছেন, ঠিক আছে। সেই হিসাবে আমাদের আসা হয়েছে, BLR অফিস থেকে আমরা আসছি, ঠিক আছে, এবং কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে এইগুলোকে মানে সব ভেঙে পুনরায় মানে যেটা পুকুরে যাতে পরিণত করা হয় তার ব্যবস্থা করা। অভিযোগটা কার বিরুদ্ধে করা হয়েছিল?
সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারছি না। আমাদের অফিস থেকে পাঠানো হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই ব্যাপারটা বলতে পারবে। এখানকার লোকে একটা ছিল ওদের বহুদিন ধরে, তাই এখান থেকে সবাই মিলে কিছু লোক আর কি এটাকে ফিল আপ করে এটাকে প্লটিং করে বিক্রি করার এটা একটা চক্রান্ত করছিল। অফিসে আমাদের কাছে অনেক কমপ্লেন গেছে। তারপরে আমরা হয়তো বিএলও স্যারকে বলা হয়েছিল যে এটা আপনারা চিঠিও পাঠানো হয়েছিল ডিমার্কেশন করে দেন। সেই ডিমার্কেশনটা ওনারা করে দিয়ে আজকে যৌথভাবে আমরা এটাকে আবার রেস্টোর করার জন্য আমরা এখান থেকে অফিস থেকে সবাই এসেছি। দেখা যাচ্ছে কি পুকুরের উপরেই বাউন্ডারি করে অনেকগুলো আপনার এখানে কনস্ট্রাকশন করে রেখেছে ওরা, কিন্তু সেটা আমরা এগুলো সবগুলো ভেঙে দিয়ে আবার সেটা পুকুরে আমরা আবার এটা রেস্টোরেশন করবো। আজকে অনেকটা করা হয়েছে, এটা এবার আপনাকে পুরোটা কমপ্লিট করে দেওয়া কয়েকদিনের মধ্যে। স্যার আপনার পরিচয়? আমি হচ্ছে আর কে শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। উনি হচ্ছেন আপনার বিএলআর অফিস থেকে আছেন, ওনার रेवेन्यू इंस्पेक्टर सौमदीप दत्त। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। कुल्टी में पानी की समस्या धीरे धीरे विकराल होती जा रही है। मिली जानकारी के अनुसार हाल ही में स्थानीय लोगों द्वारा मेयर से भी अनुरोध किया गया था और मेयर ने पश्चिम बर्धमान जिला शासक के साथ एक बैठक की थी, जिसमें यह फैसला हुआ था कि सोमवार को आसनसोल नगर निगम, जिला प्रशासन, कुल्टी के आम लोग, सेल आईएसपी के अधिकारी उपस्थित रहेंगे। साथ में यह भी तय किया गया था कि कुल्टी में पानी की समस्या को दूर करने के लिए कोई ठोस कदम उठाया जाएगा। आपको बता दें कि आज पूर्व घोषणा के मुताबिक एक उच्च स्तरीय प्रशासनिक मंडल की टीम ने कुल्टी क्षेत्र का दौरा किया। बता दें कि इस मौके पर कुल्टी सेल के सीजीएम ने कहा कि इस क्षेत्र में पानी की जो भी समस्या है उसे दूर करने के लिए प्रयास किया जाएगा। वहीं इस बारे में कुल्टी ब्लॉक टीएमसी नेता दुलाल चक्रवर्ती से बात करने पर उन्होंने भी अपने वक्तव्यों को रखा। डिस्कस करबो तारपरे जा बोलार बोल। सर अभी आप लोगों ने क्या, आप लोगों को तो परिदर्शन किया सर, क्या दिक्कत है? परिदर्शन किया है, अभी चर्चा करें थोड़ा। सर डीएम ऑफिस में उस दिन मीटिंग हुआ था, उसके बाद आज आप लोगों ने परिदर्शन किया, क्या क्या आज आप लोगों ने देखा सर यहाँ पे? चर्चा करेंगे, जो देखा चर्चा करेंगे। तो सर लोगों को क्या पानी का जो है हम लोग कोशिश कर रहे हैं। सर आपका नाम? कितने दिन में सर ये पानी लोगों को सर मिल जाएगा? अभी ये बोलना मुश्किल है। तो सर ये गर्मी में क्या लोगों को पानी मिलेगा या फिर? कोशिश कर रहे हैं, कोशिश में लगे हुए हैं। सर थोड़ा परिचय दो। सीजीएम कुल्टी। थोड़ा একাধিকবার আপনারা একটা সমস্যা নিয়ে আওয়াজ তুলেছেন, কুল্টিতে পানি জলে সমস্যা কি সদুত্তর পেলেন? দেখুন, সদুত্তর কিছু পাওয়া যায়নি। আপনারা জানেন তো যে গত ডিসেম্বর থেকে আমাদের আন্দোলন চলছে উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে, কুল্টির জননেতা। এবং কয়েকদিন আগে মেয়র সাহেব এবং উজ্জ্বলবাবু আমাদের ডিএম অফিসে বারবার বলার পরে ডিএম সাহেব একটা প্রশাসনিক মিটিং করেছেন কদিন আগে। সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা জয়েন্টলি ইন্সপেকশন করব মনবিড়িয়া পাম্প হাউসে। আজকে ইন্সপেকশন হলো। আমরা জানি না জল কিভাবে দেবে, তাদের দায়িত্ব। ইসকোকে জল দিতেই হবে, আর নাহলে আমরা ছাড়বো না। আগামী দিনে যদি না জল দেয় ইসকোবাসীকে ভয়ঙ্কর আন্দোলন হবে। কিছু কথা হলো চলছে, ওরা বলছে যে আমরা ডিসকাস করছি, ওরা ঠিক আছে, আমরা কয়েকদিন পরে বলবো। ওরা কী বলছে দেখুন। তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা আবার ইসকো ঘেরাও। কী নাম আপনার পরিচয়? দুলাল চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি, কুল্টি ব্লক তৃণমূল কংগ্রেস। আমরা একবার সবাই বসে নিই, দেখে নিই কী হচ্ছে না হচ্ছে। কি দেখলেন স্যার? পিচে জলের লেভেল কত আছে, কতক্ষণ জল সাপ্লাই হয়, বিভিন্ন ডিভিসিও ছিল, রেল ছিল, সবাই মিলে আমরা দেখলাম। দেখবো একটা বসে আমরা আলোচনা করি, তারপর যা হবে। সেলের মানুষরা তো এখান থেকেই জলটা পেত আগে, এখন কি সেটা পুরোপুরি বন্ধ আছে? কিছু পার্টটা পাচ্ছে, এবার নতুন করে এটা হচ্ছে। কত দিনের মধ্যে এবার মানুষরা জল? আমরা আজকে বসি, দেখি। ডিএম সাহেব তো আমাকে পাঠিয়েছেন, আমরা একটা ইনকোয়ারি রিপোর্ট জমা করবো। সমস্যার কি সমাধান হবে স্যার? আশা করি। স্যার আপনার নাম আর পরিচয়? আচ্ছা, আমার নাম বিকাশ কুমার দত্ত, ডেপুটি ম্যাজিস্ট্রেট পশ্চিমবঙ্গ। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
झारखंड में माओवादी अभियान के दौरान हुए विस्फोट में सीआरपीएफ के 183 बटालियन के एएसआई सुनील मंडल शहीद हो गए थे और रविवार रात शहीद को अंतिम श्रद्धांजलि दी गई है। आपको बता दें कि सुनील कुमार मंडल पश्चिमी मिदनापुर के ग्वालटोर पुलिस स्टेशन अंतर्गत गचौपाड़ा गांव के निवासी थे तथा अपने परिवार के सबसे छोटे बेटे थे। वहीं झारखंड के सारंडा में नक्सलियों द्वारा किए गए आईईडी ब्लास्ट में सीआरपीएफ सब इंस्पेक्टर शहीद हो गए थे। बताया जा रहा है कि उन्हें 1-2 दिन में घर वापस लौटना था, लेकिन उनका शव ताबूत में वापस आया। वहीं शहीद सैनिक की पत्नी लक्ष्मी मंडल, उनके 3 बेटे और 1 बेटी काफी दुखी है। मिली जानकारी के अनुसार उनका पार्थिव शरीर कल रात उनके घर पहुंचा और शव के अंतिम संस्कार से पहले वहां गार्ड ऑफ ऑनर भी दी गई। मालूम हो कि ग्वालटोर इलाके में सीआरपीएफ कैंप है और वहां से भी अधिकारी शहीद के घर पहुंचे थे। बता दें कि सुनील मंडल की मौत की खबर से गांव में पूरे इलाके में शोक का माहौल छा गया है। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। व्हीप जारी होने के बावजूद कई विधायक विधानसभा सत्र में अनुपस्थित रहे। वे अनुपस्थित क्यों रहे, इसे लेकर विधानसभा में अनुशासन समिति इस सप्ताह फिर बैठक करने जा रही है, जिसमें नियम तोड़ने के कारण बताना होगा। मिली जानकारी के अनुसार इस बार अनुपस्थित विधायकों को व्यक्तिगत रूप से आकर कारण बताना होगा। बता दें कि इससे पहले भी अनुशासन समिति ने विधायकों के अनुशासन को सुनिश्चित करने के लिए सख्त कदम उठाए हैं और इस बार विधानसभा अनुशासन समिति की टीम फिर से बैठक कर स्पष्ट करेगी कि व्हीप जारी होने के बाद भी विधायक अनुपस्थित क्यों रहे। কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে এটা আনবো। আজকে এখানে বসে আছি এই জন্যই যে অ্যাটেন্ডেন্সটা আমরা তুলবো, আজকে তুলে জানতে চাইবো, দেখতে চাইবো কতজন 19 এবং 20 তারিখে অ্যাবসেন্ট ছিল। তারপর সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিতে বসবো। তিনি 3 লাইন হুইপ জারি করেন। সেই 3 লাইন হুইপ জারি করা হয়েছিল যে শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এই ম্যাক্সিমাম আমাদের রাজ্যে তো 40 দিনও হয় না, এই অল্প কটা দিন বিধানসভা হয়। এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এখানেও এই বিধানসভা করব, আমরা 4 জন মেম্বার আমরা বসে সিদ্ধান্ত করব। নিশ্চিতভাবে সিদ্ধান্ত করার আগে আমরা আমাদের নেত্রী ফেরার পরে তার সঙ্গে কথা বলবো, বলার পরে যা সিদ্ধান্ত নেবার আপনাদের জানিয়ে দেবো। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে, সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো। আমরা যে যারা যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা। এর আগে অনেকে মৌখিকভাবে আমরা বলেছি যে বিধানসভায় নির্বাচিত করে মানুষ, বিধানসভায় এলাকার সমস্যার কথা বলা বা রাজনৈতিক সমস্যার কথা বলা, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করা,
এই জন্যই তারা আসেন এখানে। কমিটির 4 জন মেম্বার, আমি আছি কনভেনার, আর 3 জন সদস্য মিলে এই আমাদের অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং জঙ্গি মোহাম্মদ চৌধুরী। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। भाजपा के हिंदू भाई भाई हैं, तृणमूल के हिंदू मुस्लिम सिख ईसाई हम सभी भाई भाई हैं। और अब फॉरवर्ड ब्लॉक का झंडा लहरा रहा है जिसमें लिखा है कि हिंदू और मुस्लिम भाइयों के बीच कोई विभाजन नहीं है। आपको बता दें कि पिछले कुछ दिनों से हुगली के चुनचुरा कस्बे में बैनर युद्ध शुरू हो गया है। वहीं पूरे इलाके में बैनर और फ्लैक्स लगे हुए हैं। मिली जानकारी के अनुसार इस विषय पर फॉरवर्ड ब्लॉक के हुगली जिला अध्यक्ष सुनील साहा, तृणमूल हुगली सेरामपुर सांगठनिक जिला अध्यक्ष अरिंदम गुइन, भाजपा हुगली संगठनात्मक जिला महासचिव सुरेश साव सहित चुनचुरा निवासी मयूख दत्ता सबने अपने अपने वक्तव्यों को रखा। বিভেদের রাজনীতি যারা করে তারাই বিভেদের পোস্টার মারে। আমরা তো চেয়েছি পশ্চিম বাংলার হিন্দুদের এক হওয়ার প্রয়োজন আছে। যে হারে পশ্চিম বাংলার হিন্দুরা দিকে দিকে পড়ে পড়ে আক্রান্ত হচ্ছে, হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের আমলে সকল পশ্চিমবাংলার হিন্দুদের এক হয়ে বিজেপিকে ভোট দিতে হবে, নচেত আগামী দিনে পশ্চিমবাংলার হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমরা তো বাংলাদেশ দেখছি, সেই অনুসারেই আমরা এই বার্তা দিয়েছি। এই সব যারা পোস্টার মারছে তারা পরিষ্কার পোস্টারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা বিভেদ রাজনীতি করেই অভ্যস্ত। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি পোস্টার করেছিল, তৃণমূল অন্যদিকে করেছিল যে হিন্দু হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, সেরকম ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছে তারা লিখছে হিন্দু মুসলিম ভাই ভাই। দেখুন, আমাদের মানে ভারতবর্ষে এটাই ঐতিহ্য, কারণ আমরা সেকুলার কান্ট্রি, যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে আমরা বাস করি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করেছি, একসাথে, এটাই আমরা রীতিনীতি রেওয়াজ। কিন্তু একমাত্র এই ভারতীয় জনতা পার্টি যারা আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু মুসলিম করে আজকে ধর্মের মধ্যে যে বিভাদ আনছে, মানুষের মধ্যে যে ভেদ বিভেদ নিয়ে আসছে, আমার মনে হয় এটা আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। এই ধরনের মানুষের যে চাহিদা, সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না, কোনো আন্দোলন করছে না, এবং আজকে মানুষের ঐক্যকে বিনষ্ট করার জন্য তারা ধর্মীয় বাতাবরণে মানুষকে বিভাজিত করতে চাইছে, দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিতে চাইছে, অন্য খাতে বইয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে হিন্দু মুসলিম ভাই ভাই এর মধ্যে বিভেদ নেই। এই ফ্লেক্সটা আমরা লাগিয়েছি এই কারণে, আসল সমস্যাটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন জীবিকার সমস্যা, বেকারত্বের সমস্যা, সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, মহিলাদের নিরাপত্তার সমস্যা, মানুষের চিকিৎসা ব্যবস্থার সমস্যা। আজকে জর্জরিত মানুষ, সেই কারণে আজকে মানুষের ঐক্য যাতে গড়ে না ওঠে, সেই কারণে আজকের এই প্রয়াস, সেই জন্যই আমরা এটা করেছি। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। कभी कभी पेट की भूख के कारण तो कभी परिवार के भरण पोषण के लिए दूरदराज के ग्रामीण इलाकों में लड़कियां अक्सर लालच के कारण भी तस्करी का शिकार हो जाती है। हालांकि कभी कभी अपने शौक को पूरा करने के लिए भटक भी जाती है। सिर्फ इतना ही नहीं, कुछ दलाल प्रेम के जाल में फंसाकर लड़कियों को रेड लाइट इलाकों में बेच देते हैं और ना चाहते हुए भी लड़कियों को तस्करी और देह व्यापार के धंधों का शिकार होना पड़ता है। आपको बता दें कि आजकल प्रशासन और विभिन्न स्वयंसेवी संगठनों की पहल के कारण तस्करी की गई सभी महिलाओं को वापस लाया जा रहा है। और इसी विषय को लेकर बसीरहाट महकमा के बसीरहाट 2 नंबर ब्लॉक के धन्यकुरिया ग्राम पंचायत के हॉल में एक कार्यशाला और परामर्श कार्यक्रम का आयोजन किया गया तथा इस दौरान कार्यक्रम प्रबंधक रविंद्रनाथ विश्वास ने बताया कि उनका मुख्य उद्देश्य यह है कि सभी उत्पीड़ित लड़कियों और महिलाओं को समाज के मुख्य धारा में वापस लौटाना है, ताकि वे वापस लौटकर अपने पैरों पर खड़ी हो सके और उन्हें सामाजिक बहिष्कार का सामना न करना पड़े। इसके साथ ही उन्होंने अपने वक्तव्यों को भी रखा।
আমরা ব্যাপারটা করিনি, আমরা মূল উদ্যোক্তা নই। মূল উদ্যোক্তা হচ্ছে শেঠবাগান মহিলা সমিতি। তারা ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাছে যথাযথভাবে আবেদন করেছিল এই হলরুমটা ব্যবহার করার জন্য। পঞ্চায়েত তাদেরকে সেটা অনুমোদন দিয়েছে। পরবর্তীকালে তারা আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা যারা এখানে আছি আমাদেরকে মূলত তারাই আমন্ত্রণ করেছে, তাদের আমন্ত্রণেই এখানে আসা। এটা দেখুন, আমি বলি যে সোশ্যাল ওয়ার্ক ডে বলে একটা দিন আছে, ইন্টারন্যাশনাল দিন আছে, এটা আমার জানা ছিল না। প্রথম কথা, আমন্ত্রণ যখন পেলাম এখানে এসে সমস্তটা বিষয়টা জানলাম, অত্যন্ত ভালো লাগলো। আর রাজনীতিবিদরা সোশ্যাল ওয়ার্কার কিনা যে প্রশ্নটা আপনি করলেন, আমি বলবো 100বার। কারণ রাজনীতি যদি একটা সাবজেক্ট হয় তাহলে তার মূল অবজেক্ট হচ্ছে মানুষ, এবং মানুষকে ভালো করে, মানুষকে খুশি করে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করে মানুষের আমরা সমাজ কর্মী এবং আমাদের কাজটা হচ্ছে সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক। তো এই ভাবনাটা, এই ধারণাটা নিজেদের মধ্যে যাতে গ্রো করে এবং তার দ্বারা আমাদের যে কাজের প্রতি একটা ভালোবাসা এবং দায়বদ্ধতা জন্মায়, সেই কারণে আমরা এর একটা সাস্টেনেবিলিটির জন্য ক্ষেত্রে মানে ওদেরকে সাপোর্ট করা। তো এই জায়গা থেকে আমি ছোট করেই বলছি, আমাদের বিভিন্ন কাজ আমরা শেঠবাগান মহিলা সংঘ থেকে করে এসেছি, যেটা দাদা একটু আগেই বলছিলেন, রিহ্যাবিলিটেশন প্রসেসিং, বিভিন্ন পুনর্বাসন এর মধ্যে দিয়ে আমরা সমস্ত নাগরিকদের বা যারা ভায়োলেন্সের শিকার তাদেরকে আনানোর চেষ্টা করছি, যাতে তারা প্রপার রিহ্যাব হতে পারে। তো এটা যেন আমাদের মনের মধ্যে সাথে সাথে যেন রক্তে মিশে গেছে। আমরা একজন সমাজকর্মী, আমরা গর্ববোধ করি উপর, যেমন বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার থেকে শুরু করে সমস্ত বিষয়। তো আমরা এইভাবেই প্রতিনিয়ত কাজ করব, আগামী দিনেও করতে থাকব এই সমাজসেবামূলক কাজ, যাতে আমরা আমাদের সমাজটাকে বিশুদ্ধভাবে গড়ে তুলতে পারি। যেটা আমরা বাড়িতে বাড়িতে করছি, সেটা আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে, আমরা কমিউনিটিতে করছি, অ্যাডোলেসেন্ট গ্রুপ ক্রিয়েট করে তাদের মাধ্যমে সচেতন বাড়াচ্ছি। আবার আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যারা স্কুল, মানে ক্লাস 8 থেকে শুরু করে 11-12 পর্যন্ত স্টুডেন্টদের, মানে ছেলে মেয়ে বোধ সবাইকে আমরা সচেতনতার। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। इस्कॉन मायापुर में 3 दिवसीय 9वां वार्षिक आदिवासी सम्मेलन 2025 संपन्न हो गया है। इस्कॉन सूत्रों के अनुसार इस कार्यक्रम में 10 प्रांतों से 35 देशों के लगभग 2500 लोगों ने हिस्सा लिया। आपको बता दें कि तेलंगाना के राज्यपाल जिष्णु देव वर्मा भी अंतिम दिन इस सम्मेलन में शामिल हुए और उस दिन दोपहर वे नदिया के मायापुर इस्कॉन पहुंचे तथा उन्होंने पहले श्रील प्रभुपाद और फिर पंच तत्व मंदिर में राधा माधव की पूजा अर्चना की। बता दें कि आज मीडिया से बात करते हुए उन्होंने इस्कॉन की पहल की सराहना और प्रशंसा करते हुए अपने वक्तव्यों को रखा। আচ্ছা, ইসকনের মন্দিরে আপনি আসলেন, পুজো দিলেন, কেমন লাগছে? খুব অদ্ভুত লাগছে, যে মহাপ্রভুর জায়গা এবং অবতার চৈতন্য মহাপ্রভুর জায়গায় আমি আসতে পারলাম। বহুদিন আগে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেননি। ভাগ্যে যখন লেখা হয় তখনই আসবেন, এখন লেখা আছে, এখন এসেছি, এখন দর্শন করেছি, খুব ভালো লাগলো আমার। আচ্ছা, ইসকনের উদ্যোগে যে ট্রাইবাল কনভেনশন হচ্ছে, বিগত কয়েক বছর ধরে হচ্ছে, এবছরও হয়েছে। এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 2500 জন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এই যে ট্রাইবালদের নিয়ে একটা অনুষ্ঠান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এই উদ্যোগটা, এটা কিভাবে দেখছেন? দেখুন, ইসকন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। আমি ত্রিপুরাতে ছিলাম, মন্ত্রীও ছিলাম, ডেপুটি চিফ ছিলাম, এখনও ওনাদের কাজ দেখেছি আমি, খুব ভালো কাজ করেন, বিশেষ করে জনজাতি সমাজের মাঝে। তাই এই ট্রাইবাল কনভেনশনটা হলো জনজাতিকে একসঙ্গে নিয়ে আসা, নিয়ে এসে মায়াপুর ধামে ওদেরকে রাখা, ওদের সঙ্গে কথা বলা, ওদেরকে দেখানো এবং ওদের কি
সাংস্কৃতিক উৎসব করানো, এসব নিয়েও ট্রাইবাল কনভেনশন হয়। এটা নবম 9th ট্রাইবাল কনভেনশন হচ্ছে। আর আমি আসতে পেরে খুব খুশি হলাম, এত সুন্দর একটা ব্যবস্থাপনায় আমি এসেছি এবং ওদের সঙ্গে কথা বলবো, এবং এটা খুবই দরকার। এই যে কৃষ্ণ কনসিয়াসনেস, শ্রীকৃষ্ণ এই বাচ্চাদেরকে দিই। এছাড়া আমাদের ভক্তিবিনোদন ন্যাশনাল স্কুল আছে, একাডেমিক স্কুল আমাদের প্রায় 9টা স্কুল আছে। আর এই স্কুলগুলোতে এরা ধারাবাহিকভাবে কেজি থেকে নিয়ে অনেক জায়গাতে ক্লাস 5 অবধি আছে, অনেক কিছু জায়গাতে আমরা 8-9 অবধি আছে স্কুল। তো আমরা এটাও খুব ভালো সাড়া পেয়েছি। আর এরা অনেক এগিয়ে যাচ্ছে, এরা কম্পিটিটিভ আছে, এবং এদের উন্নতি দেখে আমরা আরও ভালো করে এদেরকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের দৃঢ় ইচ্ছা আর বিশ্বাস। আপনারা সবাই যদি এই ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্টকে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের এই স্বপ্নটা পুরো হতে পারে। হরে কৃষ্ণ। আপনার নাম আছে? আমি হচ্ছে ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্টে আমি एजुकेशन डिपार्टमेंट। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।